এইমাত্র ইংল্যান্ড টিম পাকিস্তানকে শেষ মুহূর্তে 2 উইকেটের বিনিময়ে হারিয়ে দেওয়ায় পুরোপুরিভাবে বদলে গেল টি-20 বিশ্বকাপ 2026-এর পয়েন্ট টেবিলস। ইংল্যান্ড টিমের এইভাবে বিশ্বকাপের সুপার 8 রাউন্ডে ব্যাক টু ব্যাক জয়ের পর যেমন আজ থেকে দুটো বড় টিম সেমিফাইনালে অলরেডি কোয়ালিফাই হয়ে গেল, ঠিক তেমনই এইভাবে আজ পাকিস্তান টিম ম্যাচ হারায় এই বিশ্বকাপের সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেল তিনটি বড় টিম। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এইমাত্র ইংল্যান্ড টিম পাকিস্তানকে হারানোর ফলে পয়েন্ট টেবিলসে ঠিক কি বড় পরিবর্তন ঘটলো, এই ম্যাচের পর ভারতীয় টিমের ঠিক কি বড় লাভ হলো, কোন দুটো বড় টিম এই ইংল্যান্ড পাকিস্তান ম্যাচের পর অলরেডি সেমিফাইনালে উঠে গেল, কোন তিনটা বড় টিম এই বিশ্বকাপ থেকে পুরোপুরিভাবে বিদায় নিল, তা সবই দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারতকে এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে দেখতে চাইলে ভিডিওকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2026 KKR ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো এই ইংল্যান্ড পাকিস্তান ম্যাচের পর ভারতীয় টিমের ঠিক কি বড় লাভ হলো, ভারতের কাছে এখন কোন বড় রাস্তা খুলে গেল সেমিফাইনালে ওঠার জন্য, তা তো বলছি। কিন্তু তার আগে এইমাত্র ইংল্যান্ড টিম পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে দেওয়ার ফলে গ্রুপ 2-তে কিন্তু পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থানে থাকলো ইংল্যান্ড টিম। এ পর্যন্ত 2 ম্যাচ খেলে দুটোতে জিতে 4 পয়েন্ট এবং প্লাস 1.4 নেট রান রেট নিয়ে, এবং তারা এইমাত্রই এই বিশ্বকাপের প্রথম টিম হিসেবে পাকিস্তানকে হারানোর সঙ্গে সঙ্গেই অফিসিয়ালি ভাবে প্রথম টিম হিসেবে কিন্তু কোয়ালিফাই হয়ে গেল সেমিফাইনালের জন্য। আর এই ম্যাচের পর তো এই গ্রুপের পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে থাকলো নিউজিল্যান্ড টিম, এ পর্যন্ত একটা ম্যাচ খেলে বৃষ্টিতে ভেস্তে গিয়ে 1 পয়েন্ট নিয়ে। আর এর আগে যেখানে পাকিস্তান টিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে বৃষ্টির জন্য সেখান থেকে ভাগাভাগি করে 1 পয়েন্ট পেয়েছিল, আর সেখানে আজ তারা ইংল্যান্ডের কাছে এইভাবে হেরে কিন্তু এ পর্যন্ত 2 ম্যাচ খেলে সেখান থেকে মাত্র 1 পয়েন্ট এবং -0.4 নেট রান রেট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলসে 1 নম্বর থাকলো, এবং তারা অলমোস্ট কিন্তু এই বিশ্বকাপ থেকে ছিটকে গেল। আর এই ম্যাচের পর শ্রীলঙ্কান টিম এই গ্রুপে 4 নম্বরে থাকলো, এ পর্যন্ত একটা ম্যাচ খেলে একটিতে হেরে -2.5 নেট রান রেট নিয়ে। হ্যাঁ বন্ধু, এই ম্যাচের পর যেখানে এই গ্রুপ থেকে প্রথম টিম হিসেবে ইংল্যান্ড টিম অফিসিয়ালি ভাবে কোয়ালিফাই হয়ে গেল, সেখানে কিন্তু এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু বর্তমানে রেসে টিকে থাকলো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং একটুর জন্য পাকিস্তান। হ্যামস নিউজিল্যান্ড টিমের যে আরও দুটো ম্যাচ রয়েছে, একটা ইংল্যান্ডের বিরুদ্ধে এবং একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেই দুটো ম্যাচকে যদি সে যে কোনো মার্জিনে জিততে পারে তাহলে তো সে হাসতে হাসতে এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে সেমিফাইনালে উঠে যাবে। তখন পাকিস্তান এবং শ্রীলঙ্কা বিদায় নিয়ে নেবে। আর যদি সে সেই দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচকে বড় মার্জিনে জিততে পারে তাহলেও কিন্তু নিউজিল্যান্ড টিম এই গ্রুপ থেকে যেতে পারবে, বিশেষ করে যদি সে শ্রীলঙ্কান টিমকে হারিয়ে দেয়। আর পাকিস্তান টিম এই কারণেই 99% ভাবে এই ম্যাচটি হেরে এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিল, কেননা পাকিস্তান টিম এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে তখনই কোয়ালিফাই করতে পারবে যদি সে তার যে বাকি ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচটাকে যদি সে বিরাট মার্জিনে জিততে পারে, এবং নিউজিল্যান্ড শ্রীলঙ্কা যদি তাদের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেই দুটো ম্যাচগুলোতে যদি তারা সব ম্যাচ হারে কিংবা অন্ততপক্ষে একটা করে ম্যাচ হারে, তখন কিন্তু পাকিস্তান টিমের একটা চান্স থাকবে সর্বোচ্চ 3 পয়েন্ট এবং কিছুটা প্লাস নেট রান রেট নিয়ে সেমিফাইনালে যাওয়ার জন্য। তবে বর্তমানে এই গ্রুপে 4 নম্বর স্থানে শ্রীলঙ্কা থাকলে কি হবে, তাদের হাতে কিন্তু এখনও সেমিফাইনালে যাওয়ার জন্য সুযোগ রয়েছে যদি সে তার যে বাকি দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচকে ভালো মার্জিনে জিতে তাদের নেট রান রেট টাকাকে প্লাস করে নেয়, এবং যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তখনই কিন্তু সে শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে হাসতে হাসতে কিন্তু সেমিফাইনালে উঠে যাবে। আর এখন ভারতের গ্রুপের কথা বললে এই গ্রুপের তো 1 নম্বর পজিশনে ওয়েস্ট ইন্ডিজ দল রয়েছে। জিম্বাবুয়েকে গত ম্যাচে বিরাট মার্জিনে হারিয়ে 2 পয়েন্ট এবং প্লাস 5.3 নেট রান রেট নিয়ে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের হাতে যে আরও দুটো ম্যাচ রয়েছে, একটা ভারতের বিরুদ্ধে একটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেই দুটো ম্যাচের মধ্যে যদি সে একটা ম্যাচে জিতে যায় তাহলে সে এই গ্রুপ থেকে প্রথম টিম হিসেবে প্রায় 99% কনফার্ম ভাবে সেমিফাইনালে কোয়ালিফাই হয়ে যাবে। আর বর্তমানে এই গ্রুপের পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে থাকা সাউথ আফ্রিকা দল, যেও এ পর্যন্ত একটা ম্যাচ খেলে একটিতে জিতে 2 পয়েন্ট এবং প্লাস 3.8 নেট রান রেট নিয়ে 2 নম্বরে রয়েছে, তারও কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজের মতো একই অবস্থা। অর্থাৎ তার যে আরও দুটো ম্যাচ রয়েছে, একটা জিম্বাবুয়ে একটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচ জিতলে তো সে হাসতে হাসতে যাবেই। তাছাড়া যদি সে তার বাকি দুটো ম্যাচের মধ্যে একটাও ম্যাচ জিতে বড় মার্জিনে, সেখানেও কিন্তু সে হাসতে হাসতে এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে কিন্তু সেমিফাইনালে উঠে যাবে। আর এই গ্রুপের পয়েন্ট টেবিলসে 3 নম্বর স্থানে যেখানে ভারত রয়েছে, এ পর্যন্ত একটা ম্যাচ খেলে একটাতে হেরে, তার কাছে এখনও কিন্তু বিশ্বকাপে যাওয়ার জন্য একটি নয় দুটি নয় 3টি রাস্তা খোলা আছে। প্রথমত যদি সাউথ আফ্রিকা তার যে বাকি দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচে যদি যে কোনো মার্জিনে জেতে, এবং ভারত যদি তার যে বাকি দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুটো যদি সে যে কোনো মার্জিনে জেতে, তখন কিন্তু এই গ্রুপ থেকে ভারতীয় টিম ইজিলি ভাবে কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে 4 পয়েন্ট এবং যে কোনো একটা নেট রান রেট নিয়ে। কেননা এই গ্রুপে তখন সাউথ আফ্রিকা 3টি ম্যাচের মধ্যে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে থাকবে। 2 নম্বর স্থানে থাকবে তখন ভারত 3 ম্যাচের মধ্যে দুটোতে জিতে 4 পয়েন্ট নিয়ে, এবং তখন ওয়েস্ট ইন্ডিজ থাকবে 3 নম্বর স্থানে 3 ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে, এবং জিম্বাবুয়ে থাকবে 3 ম্যাচের মধ্যে 3টিতে হেরে 0 পয়েন্ট নিয়ে। আর ভারতের কাছে দ্বিতীয় যে উপায়টি রয়েছে সেটা হলো ভারত তখনই কিন্তু কারোর উপর নির্ভর না করে এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠতে পারবে যদি সে তার যে বাকি দুটো ম্যাচ রয়েছে, একটা জিম্বাবুয়ের বিরুদ্ধে একটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেই দুটো ম্যাচকে যদি সে অন্তত পক্ষে 120+ রানে জিততে পারে। তখন সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও যায় তাহলেও কিন্তু ভারতীয় টিম হাসতে হাসতে কারোর উপর নির্ভর না করে এই গ্রুপ থেকে কোয়ালিফাই হয়ে যাবে, কারণ তখন পয়েন্ট টেবিলসটা এমন
তখন হবে ওয়েস্ট ইন্ডিজও 3টা ম্যাচের মধ্যে দুটোতে জিতে 4 পয়েন্ট নিয়ে থাকবে, সাউথ আফ্রিকাও 3টা ম্যাচের মধ্যে দুটো জিতে 4 পয়েন্ট নিয়ে থাকবে, ভারতও তখন 3টা ম্যাচের মধ্যে দুটোতে জিতে 4 পয়েন্ট নিয়ে থাকবে। তখন এই 3টা টিমের পয়েন্ট হয়ে যাবে 4 এবং নেট রান রেটও কিন্তু প্রায় কাছাকাছি থাকবে। আর যে ভারতের কাছে এখনও তৃতীয় উপায়টি রয়েছে সেটা হলো ভারতীয় টিম কিন্তু এখন তার যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতে কোয়ালিফাই করতে পারবে। যদি সাউথ আফ্রিকা তাদের যে বাকি দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচে জিততে পারে এবং যদি ধরো ভারত তার যে দুটো ম্যাচ রয়েছে একটা ওয়েস্ট ইন্ডিজ একটা জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি সে ভারত ধরো হেরে যায়, তখন তারপর যদি ভারত ওয়েস্ট ইন্ডিজকে মিনিমাম একটা 120+ রানে হারিয়ে দিতে পারে এবং তার নেট রান রেটটাকে যদি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের থেকে কিছুটা এগিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু ভারতীয় টিম একটা ম্যাচ জিতেও কিন্তু এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে অফিসিয়ালি ভাবে সেমিফাইনালে উঠে যাবে। কারণ তখন পয়েন্ট টেবিলসটা এমন হবে, সাউথ আফ্রিকা তখন 3টা ম্যাচের মধ্যে 3টাতে জিতে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বরে থাকবে এবং প্রথম টিম হিসেবে কোয়ালিফাই হয়ে যাবে। ভারত তখন 3টা ম্যাচের মধ্যে একটাতে জিতে 2 পয়েন্ট নিয়ে থাকবে, ওয়েস্ট ইন্ডিজও 3টা ম্যাচের মধ্যে একটাতে জিতে 2 পয়েন্ট নিয়ে থাকবে, জিম্বাবুয়েও 3টা ম্যাচের মধ্যে একটাতে জিতে 2 পয়েন্ট নিয়ে থাকবে। তখন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের সমস্ত টিমগুলোর পয়েন্ট 2 হয়ে যাবে এবং নেট রান রেটও প্রায় এই 3টা টিমের সমান থাকবে। আর তখনই কিন্তু ভারতীয় টিম আইসিসি টি20 র্যাঙ্কিং অনুযায়ী জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের থেকে এগিয়ে থাকায় এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে কিন্তু 2 পয়েন্ট নিয়েই কিন্তু সেমিফাইনালে উঠে যাবে। আর তো জিম্বাবুয়ের কথা বললে এই গ্রুপ থেকে অফিসিয়ালি ভাবে সে নকআউট হয়ে গেছে, কেননা তখনই জিম্বাবুয়ে টিম এই গ্রুপ থেকে গোটা বিশ্বকে অবাক করে কোয়ালিফাই করতে পারবে যদি সে তার বাকি যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচকে বিরাট মার্জিনে, এমনকি ভারতের থেকেও বিরাট মার্জিনে জিততে পারে। এমনকি যদি সাউথ আফ্রিকা টিম ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি হেরে যায়, তখনই কিন্তু গোটা বিশ্বকে অবাক করে জিম্বাবুয়ে দল এই গ্রুপ থেকে দ্বিতীয় টিম হিসেবে কোয়ালিফাই করতে পারবে। তো তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো এই গ্রুপ থেকে কোন দুটো টিম অফিসিয়ালি ভাবে সেমিফাইনালে কোয়ালিফাই করতে যাচ্ছে।